এইবার আমার ছেলে চাই। আল্লাহ যা দেয় তা নিয়ে শুকরিয়া আদায় করতে হয়। তোমার নতুন মানিয়েছি। হেতেরে লই আই একটা ঘরে থাকবো না, আমি আমারে বিয়া করছে, আমি সেতের দায়িত্ব নিতাম পাইতাম না। এই খাড়া বই খাতে কোন রাখি, পাকের ঘরে থালা বাসন আছে সেগুলো ধুই আন। আমি এখন থালা বাসন ধুইতে পারবো না, আমার এখন স্কুলে যাওয়ানোর সময়, আমি স্কুলে যাবো। ওমা গোমা, সেটি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইব, স্কুলে যাওয়া কেমনে বন্ধ করতে হইব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আসুক সেতেন দে কই মাসকা দিনের ভিত্তে তোরে তোর নানির বাড়ি পাঠাই দিত। কেন নানির বাড়ি পাঠাইবো কেন? নিজের বাড়ি রেখে কেউ কি নানির বাড়ি যায় নাকি? আপনি কি আপনি নানির বাড়িতে মানুষ হয়েছেন নাকি? ওমা গোমা, আমি মুখে সোফা করস কেন? তোর সোফা এনাই ভাঙি দিই। সেতেন দে কইম তোরে যদি তোর নানির বাড়িতে না পাঠায় আমি এই সংসারে আগুন জ্বালিয়ে দিব। শোন আমার সাফ কথা, এ বাড়ি যত কাজকর্ম আছে সব তুই করবি, আমি কি এ বাড়ির বান্ধবী দেশে হইছি? এত উত্তেজনা কিসের? উত্তেজনা দেখছো কি? তোমার মাইয়ারে আমি এত সুন্দর করে বলছি, কত ভালোবাসা আদর দিয়ে বলছি, দুইটা প্লেট বাড়ি আছে সেগুলো একটু ধুয়ে নিয়ে আসো বাবু যাও। সেটি আমার মুখে সোপা করে, সেটি আমার তুমি ধো, তোমার কাজ তুমি করো, আমি করতাম পাইতাম না। তোমারে আমি সাফ সাফ বলতেছি, তুমি যদি তোমার মাইয়ারে সে নানির বাড়িতে না পাঠাইছো আমার আসল রূপ তুমি দেখতে পেবা। খারাপ শুকলি কানে দেখি কথা ঢুকে না কেন? আসমান ভেঙে পড়ছে তোমার কানে। আজটা যদি সেটির নানির বাড়িতে না দিয়েছো আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আম্মা এখানে খবর দিয়ে আসার কি আছে? আমি তো আর বেড়াইতে আসি নাই, আমি রেনুরে দিতে আসলাম। দিতে আইসো মানে? আম্মা আমি আপনার সবকিছু খুইলা কই, সৎমার সংসার, এই সংসারে রেনু খুব বেশি ভালো নাই, খাইতে পাইতেছে না ঠিক মতো, পড়াশোনাটা করতে পারতেছে না। আমি চাই না আমার মেয়ে অযত্নে বড় হোক, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি রেনু আজকে থেকে আপনাদের বাড়িতেই থাকবো। তাছাড়া সৎমা যদি অত্যাচার করে আমি কতক্ষণ আগলায় রাখবো? নিজের মা থাকতে যে কত যত্নে আছিল সেটা তো আমি ভালো করেই জানি। আচ্ছা রেনু তো তোমার সন্তান, তোমার রক্ত, তোমার মাইয়াটা তোমার বাড়িতে জায়গা হইল না, এর চেয়ে কষ্টের জীবন আর কি হইতে পারে আমার নানুমনির জীবনে? আম্মা আমি আসলে আমার নাতনিটা এত অল্প বয়সে মা হয়ে হয়েছে, বাপের আদর সব থেকে ওরা বঞ্চিত করো না জসিম। আরে আমি কয়দিন বাঁচবো, ওরে কে দেখবো, কে খাওয়াবো, কে ওরে মানুষ করবো? এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না তোমার আল্লাহ রসুল। ওর আম্মা এইভাবে কথা কইতেছেন কেন কোন তো? আমার হাতে কিছু নাই, আমার হাতে যদি থাকতো তাহলে সেটা আমি করতাম। আর অনেক কিছু করছেন আপনি, আপনার আর কিছু করা লাগবে না। এখন থেকে রেগুর সব দায়িত্ব আমার। আমি ওরা আমার মেয়ের মতো মানুষ করব। আহা নিজের যে পোলা মায়া হইব সেই খেয়াল আছে? বোনের মায়া তো নিজের মায়ের মতোই, মা আমার একটা মাইয়া, ওর এখন কি হবে সেটা একবার ভাবছো? নিজের নিয়ে ফেলা কুল পাই না, আর তো পরের মেয়ে। একটা কথা আছে। কি কথা কও? আমার বস তার তো অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, এটা পোলা মায়া তো নেই, সারাদিন আফসোস করে। তা আমি কথায় কথায় রেনুর কথা কইতেছিলাম, তুমি আমার কয় করিম তুমি ওরা আমার কাছে দিয়ে দাও, আমি ওরা আমার মেয়ের মতো মানুষ করবো। কি করলে তুমি? হ্যাঁ তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, ওরে ওই জায়গায় দিলে ও পড়াশোনা করে অনেক বড় জায়গায় যাইতে পারবো। এই দেখো বস কতগুলো টাকা দিচ্ছে, ওরে দিয়ে দিলে আরো টাকা দিবে।